আজকে তো সোমবার, সে ছেলেটা কই স্কুল যায়নি তো? ওই যাই দিন ছেলেটাকে দেখে দেয়। এই শাহিদ, তুই ঘর থেকে বেরো। এই মা কি রে? আজকে তুই স্কুলে যাবি না? না দিয়ে যাব না, গেম খেলবো শুধু। এই সারাদিন শুধু গেম খেললে হবে নাকি? আজকে স্কুল যা, নাহলে তোর বাপ বাইরে এসে কিন্তু মারবে। স্কুলে আমি যেতে পারি, তাহলে আমার 20 টাকা দিতে হবে। ঠিক আছে, তুই স্কুলে যা, তোর 20 টাকা আজকে দেবো। ঠিক আছে, তাহলে আমার তাহলে ফোনলে আমি ব্যাগ দেখো হাতে চলে আস। আমার স্কুল যাচ্ছে, টাকা দে। এটা 20 টাকা। ঠিক আছে, এমা স্কুল চলে যাচ্ছি। ঠিক আছে যা। এ ভাই, সেটা সাইল পাগল স্কুল যাচ্ছে। এ সাইল শোন। কি হয়? এ ভাই তুই কোনে যাচ্ছিস? আমি স্কুলে পড়াশোনা করতে যাচ্ছি। এবার সাইড যাচ্ছে পড়াশোনা করতে, আমি তো ম্যাডামের সাথে লাইন করতে। চল ভাই, আমরাও যাবো। স্কুলের ম্যাডাম কিন্তু সেই দেখতে। হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস তুই। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, বসো বসো। তোমরা সবাই ভালো আছো তো? দিদিমণি তুই ভালো আছো তো? বাচ্চারা তোমরা সবাই এক এক করে নাম বলো। ও ম্যাডাম, আমার নাম আনিস খান। ম্যাডাম আমার নাম ইটু খান। ম্যাডাম আমার নাম জিজ্ঞেস করবে না? হ্যাঁ বলো বলো। ম্যাডাম চিনুর ছেলে ইমরান খান। আজকে তোমাদের পড়াবো একে চন্দ্র, কই বই দাও। সবাই বই এনেছো তো? হ্যাঁ তোমার সাথে পড়ো। হ্যাঁ। 20 21 22 23 24 25 26 27 28 29 30। বাচ্চা কাচ্চারা আজকে তোমরা এই পড়াটা মুখস্থ করে আসবে। বাবা ভালো ছেলে, আমি লিখে নি। ইমরান দাঁড়া, একটা কথা বলতিস। শোন ইমরান, আমার ম্যাডাম না সেই দেখতে। হ্যাঁ ভাই ঠিক বলছি, ঠিক বলছি, ম্যাডামের সাথে আমি প্রেম করবো। না না, আমি করবো। তোমরা সবাই মুখস্থ করেছো তো? তো আনিস আগে বলো। ও ম্যাডাম, আমি কিন্তু মুখস্থ করে নিয়েছি। গুড বয়, কই বলো তো দেখি। 20 21 22 23 26 25 26 23। গুড বয় আনিস, তুমি খুব ভালো পড়েছো। সামনে পরীক্ষা, তুমি এটা মাথায় রেখে দাও। পরীক্ষার খাতায় কিন্তু লিখতে হবে। ও ম্যাম ঠিক আছে, ঠিক আছে। শোনো বাচ্চারা, আমার পড়ানো তোমাদের কেমন লাগে? ও ম্যাম ভালো লাগে। ইমরান, হ্যাঁ ভাই বল। চলো ম্যাডামে বলে একটু বাইরে যেতেন। হ্যাঁ চ। ও দিদিমণি আমরা একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ যাও। চ চ বাইরে চ, বাইরে চ। হ্যাঁ চ। ইমরান, আমি একটা কথা বলবো ভাই। হ্যাঁ ভাই বল বল। এ ভাই জানিস তো এই জীবনে সিঙ্গেল আর কেউ নেই। হ্যাঁ ভাই ঠিক বলছিস তুই। এ ভাই আমার একটা কাজ করে দিবি, তোর 1 টাকা দোকান। হ্যাঁ ভাই বল বল। চ চ ভাই, গাছের গোড়ার দিকে হারাম দিয়ে কথা বলি। ইমরান, তুই তো জানিস আমার ম্যাডামের খুব ভালো লাগে। হ্যাঁ ভাই তুই তো তাই বলছিলিস। এ ভাই তাহলে আমার একটা উপকার করে দিবি। হ্যাঁ ভাই তোর উপকার করে দেবো। ম্যাডামের নাম্বারটা এনে দিবি। কিন্তু ম্যাডাম আমার মারবে না তো? ম্যাডাম তো মারবে কেন? ম্যাডাম তো শুনলে হেবি খুশি হবে। তাই ভাই তাই? হ্যাঁ রে ভাই হ্যাঁ। ভাই বাড়ি তো অনেকক্ষণ স্কুলে যাই। চ ভাই চ। ও মামা আমার খুব বাথরুম পেয়েছে, একটু বাড়ি চলে যাবো আমি। তুমি তো বাচ্চা ছেলে, তুমি একা যাবে কিভাবে? তোমার বাড়ি কেউ আছে পাশে? ও ম্যাম আমার বাড়ির কাছে কেউ নেই, আমি একাই চলে যাচ্ছি। ইমরান, সাইড পাগল বাড়ি যাচ্ছে, স্কুল ছুটে গেছে নাকি? হ্যাঁ ভাই মনে হয়। স্কুল কি ছুটে গেছে নাকি? না আমার বিশাল জোরে বাথরুম পেয়েছে, আমি তাই বাদ যাচ্ছি। হ্যাঁ নিচে আনিস, সাইড নয় সকালে করে হেগে যাচ্ছে না, শুধু স্কুলে এসে হাগা লাগে। হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস। সাইড বাড়ি গিয়ে বাথরুমটা ভর্তি করে দিই। চ আমরা ম্যাডামের দেখে আসি। ম্যাডাম আসবো? হ্যাঁ আসো। ম্যাডাম আমরা দুজন বাড়ি যাব। কেন তোমরা আবার বাড়ি যাবে কেন? সাহিত্য বাড়ি চলে গেল। ও ম্যাডাম আমার নানির আজ দুপুরবেলা আমার মা দুজনের বাদ যাত বলেছে। ঠিক আছে তোমরা যাও।
এই জোলাইকা, ম্যাডামের সাথে মিথ্যা কথা বলে বাড়ি যাচ্ছি। আমরা তো রূপালীর তাজ হোটেলে বেড়াতে যাবো, সেই ট্যাঙ্কির পাশে। এ ভাই শোন, সবাই তো টিফিনে বাড়ি চলে গেছে, তুই ম্যাডামের সাথে বল। হ্যাঁ ভাই, ঠিক আছে ঠিক আছে। ওরা তোদের কত রে বলবো? হ্যাঁ বলো। ওরা ম্যাডাম, আনিস তোমার ভালো হয়েছে, এটা নাম্বারটা চাচ্ছে। ঠিক আছে, তুমি আজকে বাড়ি চলে যাও, আনিস একটু পরে যাচ্ছে। ইমরান, ম্যাডাম আমার কি বলেছে? ও থাকতে বলেছে, আমার বাদ দিয়ে বলেছে। এবার তাহলে এই বাদ চলে যাচ্ছি। যা তাহলে। সবাই তো চলে গেল, ম্যাডাম আমার কি বলবেনি? আনিস তুমি এদিকে শোনো। হ্যাঁ বলো। তুমি ইমরানকে কি বলেছো? তোমাকে আমার খুব ভালো লাগে। তুমি আমাকে কি দেখে ভালোবাসো? আমার তো এখন 40 বছর বয়স, তোমার তো এখন মনে হয় 20। ম্যাম আমার বয়স দেখে কি হচ্ছে, আমার হাইটটা দেখে তো 6 ফুট। আমার বেড়াতে নিয়ে যাওয়া তোমার কাছে পয়সা আছে? ম্যাডাম আমার বাবার কি আছে তুমি জানো? 2টো ভ্যান আছে, আমার 10টা সাইকেল আছে, রোজ সকালে আমি বেড়া চড়াতে যাই, তারপরে স্কুলে আসি। চলো তাহলে কোথা থেকে ঘুরে আসি আজ। ও ম্যাডাম চলো তাহলে ট্যাঙ্কির ওপাশে যাই, ওখানে একটা নতুন হোটেল হয়েছে, হোটেল নাম হচ্ছে রূপালী তাজ হোটেল। ওর নাম ম্যানেজার নাম হচ্ছে সাইফুল, হেভি চা করে। ও ম্যাডাম তাহলে চলো যাওয়া যাক। ও ম্যাডাম এই হচ্ছে সেই রূপালী তাজ হোটেল। বাহ, দারুণ তো। ম্যাম দেখে দেখে কি হবে, চলো ওইদিকে বসে কথা বলি। চলো। চলো ম্যাডাম ওইদিকে বসি। চলো। ম্যাডাম তাহলে চা বলি। না না, চা বলতে হবে না, আমি দুপুরে খেয়ে এসেছি। এই ম্যাডাম আর আনিস ওখানে বসে বসে কি করছে? হ্যাঁ 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 ইফির যা, ম্যাডাম আর আনিস কি বসে বসে প্রেম করছে? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। ও ম্যাডাম, তুমি আর আনিস কি প্রেম করছো পার্কে বসে? হ্যাঁ তোরা বলছিলি তোর নানির দুঃখবেলা হবে, তাহলে তোরা পার্কে কি করতেছিস? ঠিক আছে, তোমরা ওখানে প্রেম করো, আমরা ওইদিক চলে যাচ্ছি। ওরা দেখেছ তা কি হয়েছে? তোমার কোনো অসুবিধা আছে? না না ঠিক আছে ম্যাম, তাহলে চলো বাড়ি যাই, অন্যদিন আবার রূপালী তাজ হোটেলে আসা হবে। হ্যালো গাইস, আমরা ছোট ছোট বাচ্চারা ভিডিও করছি, আমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। লাইক করতে ভুলবেন না।